রক্তের মাধ্যমে মালিকানা অনুষ্ঠান শুরু। এই পরজীবী পোকার মালিক আর আমাদের মিজাও সম্প্রদায়ের নতুন প্রধান। আমাদের মিজাও সম্প্রদায়ের প্রতিটি প্রধানকে দায়িত্ব নেওয়ার পর 1 বছরের মধ্যে পরবর্তী উত্তরাধিকারীকে গর্ভধারণ করতে হবে, নাহলে পরজীবী পোকা তোমাকে আক্রমণ করবে। পরজীবী পোকা তোমাকে সাহায্য করতে পারে তোমার ভাগ্য নির্ধারণকারী ব্যক্তিকে খুঁজে পেতে, কিন্তু মেং তুমি প্রথমবার মিজাও গ্রাম থেকে বের হচ্ছ, সব বিষয়ে সতর্ক থাকতে হবে। মানুষের সামনে সহজে পোকামাকড়ের জাদু ব্যবহার করা যাবে না, বুঝেছ? বড় ও দ্বিতীয় প্রধান, তোমরা নিশ্চিন্ত থাকো। আমি ছোট শেংশেংকে নিয়ে কাজ শেষ করে ফিরে আসব। আমি চললাম। ছোট শেংশেং, দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। আমি ছোট শেংশেং। তুমি কি হাত তুলতে চাও? হাত দিয়ে না হয় মুখ দিয়ে। ফ্যান সহকারী, পুলিশে খবর দাও। হ্যাঁ। আরে তুমি যেও না। ভালো, আমাদের গুবরলোককে অনুসরণ করতে অনেকেই আসে। আমি তোমার মতো সাহসী প্রথম প্রকাশ্যে বদমাইশি করতে। সে আমার জিনিস নিয়েছে। ওহ, আমি জানি সে তোমার হৃদয় চুরি করেছে। হা হা হা। কে পুলিশে খবর দিয়েছে? সে প্রকাশ্যে আমাদের গুবরলোককে হয়রানি করছে, তাকে দ্রুত গ্রেফতার করো। আমাদের সাথে একবার আসুন। সরে যাও। আমি তোমাদের বলছি, হাত না ছাড়লে আমি নমনীয় হব না। দ্বিতীয় প্রধান বলেছেন মানুষের সামনে পোকামাকড়ের জাদু ব্যবহার করতে না। না, গুবরলোককে হয়রানি করছে সে। তোমরা আমাকে কেন ধরছ? তাকে ধরো। দ্বিতীয় প্রধান বলেছেন মানুষের সামনে পোকামাকড়ের জাদু ব্যবহার করতে না। তাহলে মানুষের পিছনে ব্যবহার করব। সমস্যা কি? আমি ভুল করেছি। তুমি নিশ্চিত ছোট শেংশেং এখানে আছে? জিংশেং, তুমি ফিরে এসে। শেংদা, তোমার শরীর আগের চেয়ে ভালো হয়েছে। তুমি বিদেশে থাকার ওই কয়েক বছর আন্না তোমার জন্য অপেক্ষা করছিল। কখন আমাদের তোমার বীজের মিষ্টি খাওয়াবে? বাজে কথা বলো না, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তোমরা আমার সাথে মজা করতে পারো, কিন্তু জিংশেং এর সাথে মজা করতে পারো না। সে পছন্দ করে না জিংশেং। আমরা কয়েকজন পুরানো বন্ধু তোমার জন্য স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছি। তুমি দেরি করে এসে শাস্তি হিসেবে মদ্যপান করতে হবে। সেই শেং ভাই, আমি এখনই ভুল কথা বলেছি। আমি তোমার সাথে একটু পান করব, রাগ করো না। আসো। লোকটা পালাল। গুবস, সেই মেয়েটা কি তোমার উপর এখনো খারাপ নজর রাখছে? তোমাকে খুঁজতে গেছে। তোমাকে পেয়ে গেছি। অসম্ভব।
তোমাকে পেয়ে গেছি। তোমার কি হয়েছে? প্যারাসাইটটা খুবই উত্তেজিত। ছোট শেং শেং এত উত্তেজিত কেন? এটা কেন এত উত্তেজিত তুমি জানো না? তুমি আমার উপর কি কাজ করেছো? আমি কিছুই করিনি, শুধু এটাকে আমার দিকে সাড়া দিতে বলেছি। তুমি এখন খুব কষ্টে আছো, তাই না? আমি তোমাকে সাহায্য করতে পারি, শুধু আমাকে ছোট শেং শেংকে বের করে আনতে দাও। তুমি কিভাবে বের করবে? শুধু আমাকে সাহায্য কর এটাকে বের করে আনতে। কে তোমাকে পাঠিয়েছে? তুমি আমার উপর চালাকি করছো। আমি আমাকে খুব চাপ দিচ্ছে। ছোট শেং শেং, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তুমি কিভাবে জেগে উঠলে? আমার ছোট পোকা, কোনো কারণ নেই যে এটি ব্যর্থ হবে। তুমি কি ছোট শেং শেং চাও? আমি তোমাকে দেব। হ্যালো। এবার সত্যি অজ্ঞান হয়ে গেছে। ছোট শেং শেং, তুমি কোথায়? এটা তার হৃদয়ে ঢুকে যাচ্ছে না। যদি ছোট শেং শেং ভিতরে যায়, সে ফেটে মারা যাবে। ছোট শেং শেং, বেরিয়ে আসো। ছোট শেং শেং, কোথা থেকে এই বাজে মেয়েটা আসছে? কোম্পানি সিকিউরিটি থানায় করতে সাহস পায়। সিকিউরিটি তাকে ধরে নিয়ে যাও। হ্যালো। আমি তাকে বাঁচাতে এসেছি। বাজে মেয়ে, তুমি ভেবো না যে তুমি অদ্ভুত পোশাক পরেছ। আমি বুঝতে পারব না যে তুমি হোটেলের কর্মচারী। আমি দেখতে পাচ্ছি তুমি জিংশেং এর অজ্ঞান অবস্থায় সুযোগ নিচ্ছ তার বিছানায় উঠে গুমমেম হওয়ার জন্য, তাই না? সিকিউরিটি, তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। এই সুযোগ হারালে সে মারা যাবে। হ্যাঁ চলো। একজন ওয়েটার প্রায় আমাকে ধরে ফেলেছিল। আমি এসেছি। জিংশেং, আমি আন্না। তুমি এখানে কেন? আমি দেখলাম তুমি বাক্স থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসনি। আমি তাড়াতাড়ি তোমাকে খুঁজতে এসেছি। কে জান চিকন দেখলাম। একজন অদ্ভুত পোশাক পরা ওয়েটার তোমাকে একটা রুমে নিয়ে গেছে। ভাগ্য ভালো আমি ঠিক সময়ে এসেছি, না হলে তুমি তার দ্বারা অপমানিত হতে। সে কোথায় গেছে? সিকিউরিটি তাকে এখনই নিয়ে গেছে। আমার গলা ভেঙে দিয়েছো, প্রায় আমার গলা ভেঙে দিয়েছো। আমিও তোমার গলা ভেঙে দেব। আমি উচ্চতায় ভয় পাই, আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। এই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সাথে এমন ব্যবহার করার সাহস তোমার মতো প্রথম। তুমি অনুমান করো আমি তোমাকে কিভাবে মরতে দেব? তোমার হৃদয় আমার কাছে, আমি মরলে তুমিও মরবে। বড় কথা বলছো, তুমি আমার হৃদয় পাবে? ডেরিভেটিভ কিট হৃদয়ে প্রবেশ করলে শুধু আমার জিহ্বার রক্ত দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। তাকে বাঁচানোর জন্য। দুনিয়ায় তোমার মতো লজ্জাহীন মানুষ কিভাবে আছে? আমি তোমাকে বাঁচালাম, তুমি আমাকে গাল দিচ্ছ কেন? আমি কি তোমাকে ধন্যবাদ দেব? ট্রান্সজেন্ডার ইয়ে।
মাইটোভিনা লুইস বিট স্টার্টারন ডিডি ডিঙের লেভেল পিজাদা সিনওয়াইল টিভার ফোরন যদি না তুমি আমাকে দেখাও এখানে ইয়ান ভুটুস কিউরি সত্যি হৃদয় চলে গেছে ডেরিভেটিভ কি রক্ত পছন্দ করে সত্যি হৃদয় গেলে হোস্ট রক্তের বিশৃঙ্খলায় ফেটে মারা যাবে স্বপ্নেও ভাবো না। এটা কোথায় তুমি কি অক্ষর চেনো না? উভস ক্যাকনিউর সেন্ট্রাল পিজেন্টালিন্স রচনাকারীদের চ্যান্টিন। ইমহাংগ্রে ওয়াই সমেত তুমি আমাকে খাওয়াতে নিয়ে যাও অবশ্যই, সেখানে খাওয়া দাওয়া আছে। সুইসুর গড়িয়ারিয়ালিয়ার চাচ্চোট প্লেস আটাং ক্ষুধার্ত নও, এখনই যাও। ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আমি খেয়ে এসে তোমাকে খুঁজব তুমি অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো না যেও না এইবার তাকে বের হতে দিও না। পেট ভরে গেছে। সুইজোজেন ওয়ার্ল্ড ও প্রোকেজ। সে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে গেছে আমাকে তাকে ফেরত দিতে হবে তুমি কি বলছো গুজিং সেং তোমাকে নিয়ে গেছে? সবচেয়ে মূল্যবান জিনিস আর দায়িত্ব নিতে চায় না। তার কোনো দায়িত্ব নেই আমাকে ফেরত দেয় না তুমি এখানে এক রাত থাকো, কাল আমরা তোমাকে পরিবারে নিয়ে যাব। আজ তোমার চেহারা এত খারাপ কেন? ঠান্ডা লাগেছে? গরম বিছানার কেউ নেই, শরীরই দুর্বল হয়ে যায়। বুকহুইটস, মোটা চিকেন যা চাও, মায়ের এখানে সব আছে। মা, আমার কাজ খুব ব্যস্ত, এইসব ভাবার সময় নেই। কাজ যত ব্যস্ত হোক পরবর্তী পর্যন্ত করতে হবে। যদি কোনো দিন কাজ করতে করতে মারা যাও, কোনো উত্তরাধিকারী থাকবে না। আমি অফিসে যাচ্ছি। তুমি জিং সেং, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে। ছেলে, বাজে ওয়েটার, তুমি এখানে কেন? আগে আমার কাজ নষ্ট করেছ। আমি এখনো তোমার সঙ্গে হিসাব করিনি, আজ আবার নিজে এসেছ তুমি। ম্যানেজার, আমি অন শেয়ার ফোন পেয়েছি। আমি তাড়াতাড়ি চলে এসেছি। এই জিং সেং সে গত সপ্তাহে হাসপাতালে চেক আপ করিয়েছে। সব পরীক্ষায় স্বাভাবিক ছিল, নিয়ম অনুযায়ী। কোনো সমস্যা হওয়ার কথা নাই। দেখে মনে হচ্ছে পরজীবী সত্যি গিজিং সিং এর হৃদয়ে প্রবেশ করেছে বাড়ির ডাক্তার দেখেছে, কারণ খুঁজে পায়নি। সে এখনো রক্তবমি করছেন। মিসলিয়ানোর লেডিয়াম হোস্ট ইনভিউস রোলা অ্যান্ডোপ্যান্টস। স্যারকে দেখুন কেউ বিষ দিয়েছে কিনা। গিজিং সিং এর বিষক্রিয়া হয়নি তার রোগ আমি সারাতে পারি এই বাজে ওয়েটার, তুমি কি বুঝবে? তাড়াতাড়ি চলে যাও। এই মিস, আপনি এদি স্যারকে সুস্থ করতে পারেন। পুরাতন সেলডিউলটিলান্ট রি এই অনুগ্রহ করে। তুমি যাও না তুমি ম্যাডাম, আপনি সত্যি আমার ছেলের রোগ সারাতে পারবেন? হু অ্যান্টি, আপনি তার কথা বিশ্বাস করবেন না, সে শুধু একটি ওয়েটার। আগে হোটেলে সে জিং সিং এর বিছানায় উঠতে চেয়েছিল। আপনি তার কথা বিশ্বাস করবেন না, সে একটি প্রতারক। কিউ আন্টি গিজিং সিং কি প্রথমে নাক দিয়ে রক্ত পড়া তারপর মাথা ঘোরা সারা শরীর গরম রক্ত গরম হয়ে যাওয়া শেষে অবিরাম রক্ত বমি ডাক্তার, আপনি ঠিক বলেছেন, সকালে তিনি ভালোই ছিলেন। এখন তো উঠতেই পারছেন না। ওহ জিং সেং, ডাক্তার এসেছেন, আপনি বাঁচবেন। আবার তুমি? ইনি কে? ওহ আমার নাম লিয়াং মেংমেং ডাক্তার লিয়াং। ডাক্তার লিয়াং, নারী দেখার দরকার নেই। তিনি আপনার সব লক্ষণই জানেন, দ্রুত তাকে দেখান। আসলে কি হয়েছে আপনার? কি করছো তুমি? আপনাকে চিকিৎসা দিচ্ছি
কোন চিকিৎসায় রোগীর জামা খুলতে হয়? আপনার মন ভালো নেই গু আংটি। শুনুন, তিনি কোনো ডাক্তার নন, তিনি একজন বন্ড। আর জিংসেনের দেহের লোভী ভন্ড গু আংটি শুধু আমি সত্যি যত্ন নিই জিংসেনের শরীরে। তিনি প্রতারিকা তাড়িয়ে দিন তাকে। জিংসেনের চিকিৎসা বিলম্ব করবেন না। কখন আমি তার দেহে লোভ করেছি? লোভ না করলে জামা খুলছো কেন? চিকিৎসার জন্যই তো। আহা, সরে যাও। জিংসেং আমি পরীক্ষা করব। পরীক্ষার জন্য আপনার রক্ত নিতে হবে, তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। রিপোর্ট আসতে আসতে সব শেষ হয়ে যাবে। কি বলছেন? পরীক্ষা না করলে চলবে না। জিংসেং বাবা, সময় নেই। ওহে, কি করছো? জিংসেং এর শরীর কিছু হলে দায়িত্ব নিতে পারবেন। ওষুধ না খেলে মারা যাবেন। দিন। এই নকল ওষুধ দিলে তো বিপদ হবে। ওহে, আমার বাইলিং পিল একটাই আছে, এটা ছাড়া সে বাঁচবে না। এটা কোনো বাইলিং পিল? আমার মনে হয় তোমার খাওয়া চকলেটের দানা একজন ওয়েটার। ওহে, এই ইনজেকশন দিলে তো মারা যাবেন। এটা অ্যান্টিডোট যে কোন বিষয়ের। এক ইনজেকশনই কাজ হবে, তাহলে দ্রুত দিন। ওহে, দেবেন না। এই বিষ নিরোধ ইনজেকশন সব বিষ নিরাময় করতে পারে জিংসেং। তুমি এখন কেমন অনুভব করছ? ছেলে, হ্যালো। বিষ নিরোধক ডেরিভেটিভ কিটকে রেখে দিয়েছে, ক্ষুদ্র ডেরিভেটিভ কিট। বুঝি সে লিভার খেয়ে ফেলবে। চিহ্নকারী মাইকেল কেবলমাত্র শুধুমাত্র কেন্দ্রীভূত করে নেজো। চেষ্টা করে দেখি। গিলে ফেলো। এটাই ঠিক হয়ে গেছে। ভান করছো স্পষ্টি আমার বিষ নিরোধ কি কাজ করেছে। জিংসেং, আমি আবার তোমার পরীক্ষা করব। তোমরা সবাই বেরিয়ে যাও, সে থাকবে। চলো চলো চলো। তুমি আমাকে ঠিক কি খাওয়ালে বলো? আর কি হতে পারে? অবশ্যই আমি নির্মাতা লেই চনুই। তোমার কি অস্বস্তি লাগছে? গরম লাগছে? জামা খোলার ইচ্ছা করছে? লিয়ানা ঠিক বলেছে, সে এত কিছু করছে নিশ্চয়ই আমার দেহের লোভে। ক্ষুদ্র। তাহলে সেই ছোট সেংসেং আমার জন্য বেছে নেওয়া ভাগ্যের মানুষ যদি দুটি কিট লড়াই করে, তাহলে সে আজ মারা যাবে। আহ, হ্যালো, তুমি? গুজিংশেং, হ্যালো। তুমি ঠিক আছো? তুমি কি খুব চাও আমার কিছু হোক? তার শরীরে এত উত্তাপ কেন? দুটি কিটের সহাবস্থানের কারণে গরমে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, খুব গরম। অভি এখনই আমার জামা খুলে ফেলতে উদ্গ্রীব ছিলে, এখন আবার আমাকে তোমার থেকে দূরে থাকতে বলছো। লিয়াং মেং মেং, তুমি ঠিক কি করতে চাও? মিডিয়াম প্রেক্স, স্মুথ পাটিং, কনসেন্ট্রিক ওয়ার্মস অ্যান্ড ওয়ার্মস। সত্যি সহাবস্থান করছে। সে নিশ্চয়ই ছোট সেংসেং, আমার জন্য বেছে নেওয়া ভাগ্যের মানুষ। আমি তোমার সাথে ঘুমাতে এবং একটি সন্তান নিতে চাই। সেটা ভাবতেও পারো না। তোমার প্রাণ আমি বাঁচিয়েছি, তোমাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে। আমার প্রাণরক্ষার লিন। সিঙ্গি গ্রুপের ছোট প্রধান তোমার সাথে মেডিকেল নেভিগেশন রোবট সহযোগিতা প্রকল্প নিয়ে আলোচনা করতে এসেছেন। আমি তাকে বসার ঘরে তোমার জন্য অপেক্ষা করতে বলেছি। তুমি নিচে যাচ্ছ না? তুমি এখনো আমাকে রাজি করোনি। আরে আমি রাজি হয়েছি, দ্রুত নিচে যাও। আরে বাবা, ডাক্তার লিয়াং তোমাকে বলেছে। তাকে কি রাজি করাতে হবে? আমার সাথে ঘুমাতে রাজি করাতে হবে। তুমি যদি আর বকবক করো, সহযোগিতা বাতিল, আর কোনো সম্ভাবনা নেই। তাকে পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য আমি তাকে হার্ট ওয়ার্ম দিয়েছি। হার্ট ওয়ার্ম আমার শরীরের বৈচিত্র্য বিশ্বের সাথে বিরোধী। সে যদি আমার সাথে সন্তান না করে, তাহলে আমি হার্ট ওয়ার্ম ফেরত না পেয়ে হার্ট ফেল করে মারা যাব।
আগে যদি জানতাম তাকে বাঁচাবো না, এই কৃতজ্ঞ। আমি চুপ করে থাকবো, ঠিক আছে? ডাক্তার লিয়াং, দেখো আমার ছেলে। চোরা কাজ, সংকীর্ণ কোমর, উঁচু পাছা, এক রাত ঘুমানো খুব অপচয়। বরং তুমি দুজনে বিয়ে করো, তখন তুমি যতবার খুশি ঘুমাতে পারবে এবং সে অস্বীকার করতে পারবে না। গু জিংশেং এর সাথে বিয়ে করার পর ইচ্ছা তো ঘুমাতে পারবো। হ্যাঁ। মা, তুমি তার সাথে বাজে কথা বলো না। আমি কাউকে দিয়ে তোমাকে বাইরে পাঠাবো। আরে, আমি তাকে বাইরে পাঠাও। বিয়ে করবে? ইচ্ছে তো ঘুমানোর সুযোগ সহ। করব। আমি এবং গু জিংশেং, এটাই বিয়ে হিসেবে গণ্য হবে। অবশ্যই, এখন থেকে তুমি আমার গু পরিবারের বউ হবে। এটা মা তোমার জন্য রাখবে। চলো মেং মেং, চলো বাড়ি যাই। গু জিংশেংকে একটি অবাক করা দিব। আমি বলছি, মিস্টার গু, তুমি কি নিশ্চিত আমার সাথে সহযোগিতা বিবেচনা করবে না? আরে, শুধু কিছু রোগীকে নতুন ওষুধ পরীক্ষা করতে দাও। তোমার কোনো ক্ষতি হবে না। শুধু তোমার রোবট প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। ক্লিনিক্যাল ডেটা ছাড়া নতুন ওষুধ রোগীদের উপর প্রয়োগ করা, সেটা হত্যার নামান্তর। বাটলার, অতিথিকে বিদায় দাও। ছোট ঝু জ্যাকরে, তুমি একদিন আমার কাছে ফিরে আসবে। তোমার চোখ অন্ধা, যদি তুমি আমাকে ধাক্কা দাও, আমি তোমার পা ভেঙে দেব। আরে না, এটা কি ধরনের মানুষ? এত ঘামস কেন? রেগে গেছে? কীটপতঙ্গ তৈরি করতে আমি নিজের শরীরে বিষ পরীক্ষা করেছি। এখন যদিও আমি শত শত পোকা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু জীবন রক্ষাকারী টং জিন পোকা নেই। অবিলম্বে প্রতিক্রিয়া দেখা দিল। যদি দ্রুত জিংশেংয়ের সাথে ঘুমাতে না পারি এবং টং জিন পোকা ফিরে না পাই, তাহলে 3 মাসের মধ্যে আমি হৃদযন্ত্রের দুর্বলতায় ভুগ এবং 6 মাসের মধ্যে হৃদযন্ত্রের দুর্বলতায় মারা যাব। এই লোকটাকে যে আমার গু পরিবারের বুকে অপমান করছে। জিংশেং, আগামীকালই তাদের পরিবারকে দেউলিয়া করে দাও। ভালো বাচ্চা, রাগ করো না। দ্রুত বসে বিশ্রাম নাও। রাগ করো না, ভালো বাচ্চা। মা, আমি ঠিক আছি। গু জিংশেং, কেউ তোমার বুকে অপমান করছে, তুমি কি কিছু করবে না? মা, তুমি কি বলছো? আমার তো কোনো বউ নেই। কে মিথ্যা বলছে? এই তো তোমার বউ। হাই। এই তো তোমার বউ। হাই। মা, এটা কি হচ্ছে? আমি কি তোমাকে তাকে বাইরে পাঠাতে বলিনি? আমি তাকে বাইরে পাঠিয়েছিলাম। তাহলে সে এখানে কিভাবে আবার এল? আমি তোমাকে সাহায্য করেছি, তাকে নিয়ে বিবাহ নিবন্ধনে গিয়েছি। এখন সে তোমার বউ। মা, তুমি আসলে কি চাও? এই মিং তোমার জীবনদাতা। জীবনদাতার ইন তো শরীর দিয়ে শোধ করতে হয়। হ্যাঁ, চলো। তোমার বাবা আমাকে ফোন করেছে, বলেছে সে একা বিদেশে আছে, একাকী এবং উদাস। সে চায় আমি তার সাথে থাকি। এই বাড়ি তোমার এবং মিং এর জন্য রেখে যাচ্ছি। মিং একজন মেয়ে, তার যত্ন নিও। তাকে রাগ করিও না, আমি যাচ্ছি মা। ওহ মা, ওহ মা, তুমি যেতে পারবে না। আমাদের মধ্যে কিছু সম্ভব নয়, এই আশা ত্যাগ কর। আগামীকাল আমি তোমাকে নিয়ে বিবাহ বিচ্ছেদের জন্য নিবন্ধন অফিসে যাব। অনুপন্থী আইকানকে পিছনে ফেলে দেয়া। আমার জীবন রক্ষা করা যাবে না, বরং এখনই এটা শেষ করি। ওইটা তুমি আগে আমার সাথে একবার ঘুমাও, তারপর আগামীকাল আমরা বিবাহ বিচ্ছেদ করব। লিয়াং মেং মেং, তুমি সত্যি আমার শরীরের জন্য লালায়িত। না, আমি তোমার হৃদয়েরও যত্ন নিই। নিউ ইয়র্ক, আমি অনুভব করছি তারা এখানেই আছে। তুমি ভেবো না যে তুমি এমন বললে আমি তোমার সাথে ডিভোর্স দেব না। তুমি আমাকে ঘুমানোর কথা দিয়েছিলে, তুমি কথা রাখোনি। আমি কথা দিয়েছিলাম।
কিন্তু এখন নয়। তাহলে কখন? আমাদের মধ্যে কোনো অনুভূতি নেই। এমন কাজ ইচ্ছেমতো করা যায় না। কেন যায় না? এটা খুব সহজ, তুমি শো আমি শো, লাইট বন্ধ করলেই হয়ে গেল। লাইট বন্ধ করলেই হয়ে গেল। লিয়াং মেং মেং, তোমার লজ্জা হয় না? আমি যাই হোক, এমন কাজ দুজনের সম্মতিতে হতে হয়, ইচ্ছেমতো করা যায় না। না, আমি খুব উদ্বিগ্ন, যদি তোমার সাথে না ঘুমাই আমি মরে যাব। আহা, আমি জানি তুমি খুব উদ্বিগ্ন, কিন্তু যতই উদ্বিগ্ন হোক ইচ্ছেমতো করা যায় না। এমন জিনিস স্বাভাবিকভাবে হতে দিতে হয়। আমি তোমার জন্য একটি গেস্ট রুম ঠিক করে দিচ্ছি, তুমি আজ রাতে তুমি একা ঘুমাবে। হেই, যেহেতু তুমি সহযোগিতা করছো না, তাহলে আমি এমন উপায় বের করব যাতে তুমি সহযোগিতা কর। ভাগের মানুষ সহযোগিতা না করে, তাহলে তুমি এই জিনিসটা তার পানির মধ্যে দেবে, নিশ্চিত থাকো সে বাধ্য হবে। বাটলার, তোমার পেটে কি একটু ব্যথা হচ্ছে? ওহো, হয়তো এই জিনিসটা আমি গুজিং সেনকে দিয়ে আসি, ঠিক আছে? না না, ওহ, তুমি এখানে তোমার জন্য। রেখে যাও, বেরিয়ে যাও। তুমি আগে খাও, তুমি এক চুমুক খেলেই আমি চলে যাব। এর মধ্যে কিছু দিয়েছ? আমি? সে কিভাবে জানো যে আমি এর মধ্যে কিছু দিয়েছ? সে নিশ্চয় আমাকে ফাঁদে ফেলছে, আমি প্রকাশ করতে পারবো না। আমি কিছুই দিইনি। সত্যি? তুমি একটু চেখে দেখ। তুমি বলছিলে কিছু দাওনি। মিথ্যাবাদী কাপুরুষ। কে কাপুরুষ? খেলেই খেল। এবার শেষ। তুমি পালাচ্ছ কেন? আমি পালাচ্ছি না। কাপে কি কিছু রাখা হয়েছে? আমি যদি তোমার মনে না থাকে, আমি এখনই লোভ দিয়ে কাপে বাকি কফি এবং এটা ল্যাব টেস্ট করাচ্ছি। যদি বের হয় যে কাপের কফি এবং এই বোতলের ওষুধ একই উপাদানের, তাহলে তুমি খুন করেছ। আর খুনের শাস্তি গুলি করে মারা। আমি গুলি করে মরতে পারি না, আমি শুধু তোমাকে শান্ত থাকার জন্য কিছু দিয়েছি, তোমাকে মারতে চাইনি। তুমি আমার সাথে ঘুমাতে রাজি না, তাই আমি আমাকে এমন ওষুধ দিলে কি হবে? স্যার, ছোট ভাও স্যার, একটি অদ্ভুত পোশাক পরিচ্ছেদের মানুষ নিয়ে এসেছেন, বলছেন গোলবারের ঘটনার জন্য বিশেষ করে ক্ষমা চাইতে এসেছেন। আমার মনে হচ্ছে ওরা ভালো উদ্দেশ্যে আসেনি। আপনি কি বলবেন আমি তাদের তাড়িয়ে দেব? দরকার নেই। এই ছেলেটির গন্ধ পবিত্র সাপের খুব পছন্দ, ঠিক আছে? ওকে আমার ছোট সবুজ সাপের খাদ্য বানাই। ওই স্যার, গতবারের ঘটনাটা আসলে আমি খুব বেশি উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম, তাই এবার শুনলাম আপনি অসুস্থ, বিশেষভাবে আপনার জন্য একজন হেকিম এনেছি। সামনাসামনি ক্ষমা চাইতে জ্যান ওয়াং। একজন হেকিম, কোনো রোগী তার হাতে ওষুধ দিলেই সেরে যায়। এই ধরনের কবিরাজের কথা তুমি বিশ্বাস কর? যখন জিন, তোমার বয়স কত হয়েছে? বাহ ছেলে, তুমি আমাকে কবিরাজের সাথে তুলনা করলে? তাহলে তোমাকে আমার পবিত্র সাপের ক্ষমতা দেখাব। তুমি কে যে আমার পবিত্র সাপকে আটকাতে পারবে? পাঁচ বিষের পোকার মধ্যে সবচেয়ে বিষাক্ত, একবার কামড়ালে মানুষ বা প্রাণী যাই হোক নিশ্চিত মৃত্যু। এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এখন যাই। আমার জন্য অপেক্ষা কর। কোবরা ঠান্ডা এবং ভয়ানক বিষাক্ত পবিত্র সাপ বানালে শুধু বিষ দিয়ে শত্রুকে আক্রমণই করে না, বরং সাপের চোখের পরিবর্তন দিয়ে শিকারকে সহজে বিভ্রান্ত করে। এটাকে পবিত্র সাপ বানালে এই জীবন সত্যিই শক্তিশালী। তুমি কেমন আছো?
আমাকে এখন সবুজ সাপে কামড়েছে, বিষক্রিয়া হয়েছে। আমি আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না, দরকার নেই, হাসপাতালে আমার এই বিষের প্রতিষেধক নেই। আমি মরে যাব। আরে আগে হাসপাতালে যাই যে কোনো উপায়ে। আমি তোমাকে বাঁচাবো। আমি বলেছি হাসপাতালে এই বিষের প্রতিষেধক নেই। বাটুকান এ ফায়ালপম ইট হর্ট দি সাউড ও সৌদিয়াল্প। শিক্ষিতি ম্যান রিট্রেট রুহাট কেইন্ড। লিয়াং মিংমিং, তুমি এখনো এমন বিষয়ে মজা করছো? আমি মজা করছি না। আমার টংজিন চং তুমি নিয়ে গেছো। পবিত্র সাপের বিষ যদি আমার বেনমিং চং এর বাধা না থাকে, আমার রক্তের মাধ্যমে আমার হৃদয়ে প্রবেশ করবে। টংজিন চং না থাকলে আমি মারা যাব। একটা ঘুম তো, এত ক্ষিপন্তা কেন? বলতে লজ্জা করে না? নিজেকে কি মনে করে মিজাও গ্রামের কি কুতঙ্গ ব্যবহারের প্রথম ব্যক্তি গুজিংশেনকে বাধ্য করতে পারে শান্তভাবে শুনতে? আমার মুখ প্রায় তোমার কারণে হারিয়ে গেছে। গুজিংশেনের পাশে যে আছে, মাথাটা সমস্যা, শুধু উপায় খুঁজে তাকে শ্রিয়ে দিতে হবে। আপনি গুজিংশেনকে কি করতে চান? আমি তাকে যা চাই তাই করতে পারি। তাহলে তোমার কোনো উপায় নেই, আমাকে কি করতে বলো? আমি তোমাদের সাহায্য করতে পারি লিয়াং মিংমিংকে সরিয়ে দিতে। আমি গু আইটিকে শুনেছি তুমি জিংশেনের সাথে বিয়ে করেছ। তুমি কিভাবে তাকে বিয়ে করেছ? তুমি যে শুধু পুরুষের উপর নির্ভর করে, উপরে উঠে তুমি তার যোগ্য নও। তুমি কিভাবে তাকে বিয়ে করার সাহস করেছ? আমি যোগ্য নই, তুমি যোগ্য। আমাদের গ্রামের প্রজননের শুকর তোমার মতো যোগ্য নয়। তুমি লিয়াং মিসকে দোষ দিও না। আমি নিজেই অসাবধানতায় পড়ে গেছি, তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি দেখেছি তুমি অসাবধান। আমি শুনেছি তুমি মেংমেং এর সাথে বিয়ে করতে যাচ্ছ। আমি বিশেষভাবে একটি ছোট উপহার বেছে নিয়েছি, তোমাদের বিয়ের উপহার হিসেবে দেব। এটা আমি যত্নে লালন পালন করা পবিত্র সাপ, তুমি উপায় করো। গুজিংশেন এবং তার পাশের সে বাজে মেয়েটিকে প্রাতে দাও। লিয়াং মিংকে সরিয়ে দিতে। গুজিংশেন আমার হবে। তুমি শুধু আমার কথা শুনলে আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারি। কেউ ভেনে দিতে পারবে না। আমি পবিত্র সাপের রক্ত দিয়ে দিয়েছি সম্মোহন। সেই বাজে মেয়েটিও অন্তর্ভুক্ত। সব আমার ভুল বোঝাবুঝি ছিল। তুমি এখনো আমার উপর রাগ করছো না তো? আমি আর জিংশেন, আমরা দুজন সহপাঠী। আমি শুধু খুব বেশি চিন্তিত ছিলাম। তার শরীর নিয়ে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ব্রেসলেট আমি নিলাম, তুমি যেতে পারো। হ্যাঁ, গুজিংশেং তুমি আমাকে বাধ্য করেছ। এই বালাটিতে সমস্যা আছে, তুমি এটি নিতে পারবে না। ঈর্ষা করছো? আমি ঈর্ষা পছন্দ করি না। ঈর্ষা না করেও আমাকে বলছো হাতের বালা ফেলে দিতে, মুখে শক্ত। আমি ধনিয়া পাতা পছন্দ করি না, বাঁধাকপিও পছন্দ করি না, গাজরও পছন্দ করি না, সরিষা শাকও পছন্দ করি না, আরও পছন্দ করি না। কে তোমাকে জিজ্ঞেস করেছে তুমি কি পছন্দ করো? কি করছো? তুমিই তো জিজ্ঞেস করেছিলে। স্যার, এখনই খাবার খেতে হবে। আপনি কোথায় যাচ্ছেন? তোমাকে দিলাম। ধন্যবাদ স্যার। লিয়াং মিস, আপনি হঠাৎ কাশছেন কেন? আমার স্বাস্থ্য সবসময় ভালো, হঠাৎ এত গুরুতর কাশি? নিঃসন্দেহে আরফার ট্রিজেরিউরিয়ার্সের মাধ্যমে। লিয়াং মিস, এটা কি? এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী কাশির সিরাপ। তাড়াতাড়ি খাও, খেলে কাশি বন্ধ হবে। বালা ইতিমধ্যে দিয়ে দিয়েছি।
মরার মধ্যে কিমজা তুমি কি তাদের দেখতে চাও না? হাঁটু গেড়ে ক্ষমা চাইছে। হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করব সে একটি নিচু মেয়ের জন্য। আমার থেকে দূরে থাকার সাহস করেছে, আমি তাকে ঘৃণা করি, আমি তাদের সবাইকে। হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করব। শুধু তুমি যদি আমার সাথে থাকো, আমি শুধু গুজিং সিংকেই নেয়। হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করব। গু পরিবারের সম্পত্তিও তোমার হবে, অয়ু পরিবারের সম্পত্তিও সব তোমার হবে। আমি তোমার সাথে। বুড়ো জিন, তুমি কি কৌশল করেছ? এই গুজিং সিংয়ের চিপের প্রধান প্রকৌশলী সিটি দুর্ঘটনায় পড়েছেন। তুমি এখানে কি ক্রয়? তুমি এভাবে সাজছ, নিশ্চয়ই আমাকে প্রলোভন দেখাচ্ছ। গুজিং সিং তার চোখে দৃষ্টি নেই। ছোট্ট প্রধানের মতো ভালোবাসার যোগ্য নাই। তুমি বুদ্ধিমান, চলো আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। গুজিং সিং এর উপর রাগ ছাড়তে। হাজিজি গাগান জিনজির মেডিকেল রোবট গবেষণা দল গঠন করতে চান। আমাদের মেডিকেল রোবট চিপের প্রধান প্রকৌশলী দুর্ঘটনায় পড়েছেন, নিশ্চয়ই সে এর পিছনে আছে। আমরা এখন কি করব? আমি বলছি ফাং সহকারী। প্রমাণ ছাড়া কথা বলা উচিত নেই, তুমি ভেবো না। আমাদের প্রমাণ নেই মানে আমরা পুলিশ ডেকে তোমাকে অ্যারেস্ট করতে পারব না। তাহলে তুমি পুলিশ ডেকে আমাকে অ্যারেস্ট করো। একজন মানুষও আমার দিকে চেঁচাতে সাহস করে। আর একটা ভালো খবর আছে গুজিং সিং, তোমাদের প্রজেক্ট গ্রুপের সদস্যদের নাম ঠিক করা হয়ে গেছে। আমার গবেষণা দলে যোগ দিতে হবে। তুমি এ টাকা দিয়ে গবেষণার ফল কিনে হয়, সেগুলোও আমার। তুমি অপেক্ষা করো, আমি তোমাদের পরিবারের সব ব্যবসা কেড়ে নেব, তোমাদের কোম্পানিকে দেউলিয়া করে দেব। কে কে আমাকে মারছে? মিস লেজেং, আমি তোমার অ্যালার্জির ওষুধ এনেছি। তুমি আমার জুতো কেন ফেলে দিলে? তোমার জুতো দিয়ে কুকুর মারতে দিয়েছি। কে কে আমাকে মারছে? তুমি এখানে কেন? এক্সপায়ার্ড কাশির সিরাপ খেয়ে অ্যালার্জি? এটা খুবই লজ্জার কথা। এটা আমার ইনসেক্ট লাইন বংশধরের মর্যাদার সাথে একদমই মানানসই নয়। কখনোই বলা যাবে না যে আমি এখানে অতিক্রম করছিলাম। গোপন রাখো, গোপন রাখো, দয়া করে। সে কি আমার সাথে না ঘুমানোর জন্য অন্য কাউকে খুঁজতে বেরিয়েছে? আমার মনে হয় তুমি একদমই অতিক্রম করছিলে না। গুজিং সিং নিয়ে খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে, এখন অন্য কোনো পুরুষের দিকে নজর দিয়েছে, তাই না? ডাক্তারবাবু, তোমাকে সতর্ক থাকতে হবে। লিয়াং মেং মেং পুরুষদের প্রলোভিত করার মেয়ে। ডাক্তার লাই, সে শুধু আমার একজন রোগী। আজ চিকিৎসা, কাল হৃদয় চুরি, পরশু হয়তো তোমার প্রাণ নেবে। এখন এই প্রতারকদের পদ্ধতি, শেষ পর্যন্ত কিভাবে মরবে তা বুঝতেই পারবে না। তুমি গুজিং সিং, তুমি যেতে পারবে না। সে আমার মাথায় মারেছে, আমি এখনো তার সাথে হিসাব মেলাইনি। কি? সে কি তোমাকে রাজি করিয়েছে? কিসে রাজি? তোমাকে সাহায্য করতে রাজি। সে কি ডাক্তার বুকে জিজ্ঞাসা করেছিল সে আমার অ্যালার্জির ওষুধ মাখিয়েছে কিনা? হ্যাঁ, সে আমাকে সাহায্য করেছে। দেখো, এটা সে আমার জন্য করেছে। খুবই আরামদায়ক। লিয়াং মেং মেং, তুমি এতই অধৈর্য হয়ে গেছো। এ কাজে তুমি পারদর্শী নও, তাই আমাকে অন্য কাউকে খুঁজতে হয়েছে। আমি কেন পারবো না? বাটলার কাকা বলেছেন। সে কিভাবে জানে যে আমি পারবো না? আমি কেন পারবো না? তিনি মাইটি টুয়াসি জেন্টিডিং এর ফোর্ট হেহাদ্দো গ্রিন্ডা। তুমি কি ডাক্তার? অ্যালার্জি। হাই, কিভাবে বলে ফেললাম? হাই, আমার ইনসেক্ট লাইন বংশধরের। মুখ রাখার জায়গা নেই। হাসতে পারবে না, গম্ভীর থাকো। তোমার বান্ধবী আমার মাথা আঘাত করেছে, তুমি আমাকে ফেলে রেখে এখানে তার সাথে প্রেম করোয়। ভালো, আমি কিছু কাজ সামলাচ্ছি। বাইরে এসে বলো। মিস লিয়াং, তুমি আজ রাতে যেতে পারবে না। ওহে বাটলার কাকা, তুমি এখানে কি করছো? তোমার ব্রেসলেট। যদি আমি কৃত্রিম পোকা ধারণা করতাম গুজিং সিং এর বাটলারকে নিয়ন্ত্রণ করতে, ওই মেয়েটিকে ওষুধ দিতে, তার ক্ষমতা দেখে সত্যি ধরা সহজ ছিল না। আমাকে ছেড়ে দাও, আমি তার মুখ কেটে ফেলব। তার দেহ আমার বিষাক্ত পোকা বংশবিস্তারের জন্য সবচেয়ে ভালো জায়গা। যেখানেই আমি তার সাথে মিশে যাব, সে হয়ে উঠবে আমার বিষাক্ত পোকা পালনের জন্য আদর্শ স্থান। তাহলে সে কি মারা যাবে? সে মৃত্যুর চেয়েও খারাপ অবস্থায় থাকবে।
সংগ্রাম করো না, তুমি পালাতে পারবে না। তুমি লি আন্নায়ের পাঠানো ব্রেসলেটে পোকার বিষ দিয়েছ। নাহলে আমি তোমাকে কিভাবে ধরতে পারতাম? পোকা জাতির পবিত্র কন্যা লিয়াং মেংমেং। তুমি বলো তুমি গুজিংশেং এর সাথে। সে সাধারণ মানুষের সাথে কি করো? পবিত্র কন্যা, তোমার বংশবিস্তারকারী পোকা আমাকে দাও, যাতে আমি তোমার সাথে পোকা জাতির উত্তরাধিকারী জন্ম দিই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নিশ্চিতভাবে তোমার প্রাণ বাঁচাও। বুড়ো ও কুৎসিত জিনিস, ঘৃণ্য। তাহলে আমি তোমাকে দেখাব আসল ঘৃণা কি। বংশবিস্তারকারী পোকা তোমার শরীরে নেই, তুমি তা কোথায় লুকিয়েছ? তোমার মতো কেউ বংশবিস্তারকারী পোকা পাওয়ার যোগ্য? স্বপ্ন দেখো। বাজে মেয়ে পালাতে চাইছ? তাহলে আমি আমার পবিত্র সাপ দিয়ে তোমাকে আটকাব, বুড়ো জিন। নিচেলিসল্ট জিনিনথেমেন্ট। তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার সাথে কাজ আছে জো বংশীয়। তুমি আমাকে কুকুরের মতো ব্যবহার করো, একদিন আমি তোমাকে কেটে ফেলব, আমার বিষাক্ত পোকার খাদ্য বানাব। তুমি কি অমন কি যদি তুমি আমার তেসামত করতে চাও? গুজিংশেং এর নারীকে এখানে বেঁধে আনতে পারো না, এখানে অত ঠান্ডা। মানুষ জিমে গেলে কি হবে? কেউ আয়, তাকে আমার ঘরে নিয়ে যাও। তোমার পুরস্কার। আমি শুধু তাকে চিনিয়ে নেব না, গুজিংশেং এর কোম্পানিও। আমি তার নারীকেও সোজা। আমি দেখ গুজিংশেং আমার সাথে কিভাবে লড়াই করে। তোমার দেখতে কেমন একজন মানুষের চেয়েও খারাপ দাঁড়িয়ে হয় কেন? যেখানে আমি প্যারাসাইট পাব, আমি ওই ইহা উপাধির লোকটিকে কাটব। মিথ মানুষ ঘুমানোর শেখ নেই। কি অসুন্দর নেকলেস এটি! বৃদ্ধাটি আমার শরীরে নিষেধাজ্ঞা পোকা রেখেছিল, এখন তা স্রানো হয়েছে। মিথ মেয়ে আমাকে মারল এবং পালাতে চাইল, নোংরা মেয়ে। আগে আমি তোমাকে আমার বিছানায় মেরে ফেলব। আমি তোমাকে এখনই ছেড়ে দিতে বলছি, না হলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো না। ওহ, আমাকে হুমকি দিচ্ছ? আমি শুনতে চাই। তুমি আমার সাথে কেমন খারাপ ব্যবহার করবে? আমাকে গালি দেবে নাকি মারবে? তুমি কি আমাকে মারতে পারবে? মিথ মেয়ে, কথা বলার স্টাইল তো বড়। আজ আমি তোমাকে বুঝিয়ে দেব আমাকে রাগানোর প্রিন্তি কি। এটি চিয়াও লিউ এর জীবন দিয়ে রক্ষা করা। বিশ্বস্ত মানুষ খুঁজে নতুন দল গঠন কর। যদি চিয়াও লিউ জাগে না, তবুও এটি শেষ করতে হবে। প্রকল্প উন্মোচন। হ্যাঁ। লিয়াং মেংমেং কি এখনো হাসপাতালে আছে? জো খংচেন। আমি আর সহায় করতে পারছি না, গুজিংশেং। তুমি তাকে দ্রুত ফিরিয়ে নিয়ে যাও। তুমি কি এটা পছন্দ করো না? কেন পালাচ্ছ? আমি আর পছন্দ করি না, আমাকে ছেড়ে দাও। তুমি যখন আমাকে মারতে তখন পছন্দ করতে, এখন পছন্দ করো না? আমি মানি না। দিদিমা, আমি সত্যিই ভুল বুঝেছি, আমি তোমাকে অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও। আমি হি, ওটা আমার একটু অস্তর্কতা ছিল। তুমি চাবুকটি নিয়ে গেছ, এখন আমার পালা। আমি সত্যিই এই চাবুকটি পছন্দ করি, এটি মানুষের শরীরে আঘাত করার শব্দ। সত্যিই সুন্দর। আমি তোমাকে বলছি এখন থামো, এখনো সময় আছে। হ্যাঁ, থামো। আমি হকিংটন অতবর হয়। আমি এখনো জানি না থামো শব্দটি কিভাবে লেখা হয়। আর মারো না, আমি আর সহায় করতে পারছি না। থামো না। তুমি এলে। ফেং সহকারী, এখানে তোমাকে এটি সামলাতে হবে। আরে দেখে মনে হচ্ছে লিয়াং মেংমেং প্যারাসাইটটি গুজিংশেং এর শরীরে রেখেছে। তুমি শখন জেনের বাড়িতে কেন? তুমি কি শখন জেনকে চেনো? এটাকে ওরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আরে তুমি উল্টো দিকে যাচ্ছ। এটা তোমার বাড়ির রাস্তা না। শখন জেন এত লোক বাঁধতে ভালোবাসে।
তার হাত পা বেঁধে ক্লাবের গেটে ঝুলিয়ে দাও। লিয়াং মেং মেং, তুমি এখন আমার পরিবারের মানুষ। ভবিষ্যতে কেউ যদি তোমাকে উত্তক্ত করে আমাকে বলো। তুমি আমাকে উত্তক্ত করছো। তুমি তো আমার সাথে ঘুমানোর কথা দিয়েছিলে, এখনো একসাথে ঘুমাইনি। আর দেরি করলে আমি মরে যাব। আজ রাতে একসাথে ঘুমাই চলো। চিন্তা করো না, আমি খুব নরমভাবে ঘুমাই। যদি তুমি পারো না। ইলটিলস 4। চুপ কর। দরজা খোল। জিংশিং মেং মেং, কেউ আমাকে তাড়া করছে, দাঁড়াও, দৌড়িও না। দাঁড়াও। সে আমার বাড়ির নিচে লুকিয়ে আছে, আমার সাথে আবার সম্পর্ক করতে চাপ দিচ্ছে। আমি যদি না মানি, সে আমাকে সাথে নিয়ে মরবে। জিং সেং, আমাকে তোমার বাড়িতে কিছুদিন থাকতে দাও। পুলিশ তাকে ধরে নিয়ে গেলে আমি সাথে সাথে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। বাড়িতে একজন বেশি থাকলে জমজ মাঠ হয়। তুমি আমার সাথে এসো। তুমি জানো সে মিথ্যা বলছে, তবুও তাকে থাকতে দিলে কেন? ব্রেসলেট সে দিয়েছিল, কিন্তু ব্রেসলেটের পোকা বিষ সেই বুড়ো দিয়েছে। সে এখানে এসেছে সম্ভবত। এটি স্টো। তুমি ভয় পাচ্ছ সে আমাকে আক্রমণ করবে? সংঘজেন্ডার সম্মুখে ক্যাপেডো নিজস্ব চোখের সামনে রাখাই নিরাপদ। চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। তোমার রক্ষার দরকার কি? আসলে তুমি নিজেই ভয় পাচ্ছ লায়না আমাকে আক্রমণ করবে। তবুও মুখে জিদ ধরে রাখছ। স্যার, মিসলিং, মিস্টার, আমি নিচের ঘরে রেখে দিয়েছি। আমি দেখে আসি। হু, মিস। এতে কি লেখা আছে? ব্লুন অম যদি ষড়যন্ত্র ইয়াম শ্যামাস্যান্ড কুলিস্টিক। শীঘ্রই গু পরিবারের বংশবৃদ্ধি করুন। ধন্যবাদ। তুমি কি করছো? তুমি জিংশিং এর বিছানায় উঠে ঘুমেরাম হয়েছ, এখনো তাকে প্রলোভিত করতে চাও তার সন্তান জন্ম দিতে। আমি বলছি এটা সম্ভব নয়। বের হয়ে যাও, না হলে তোমার গলা মেরে দেব। তুমি নিজে বেছে নাও। লিয়াং মেং মেং, তুমি কখনই জিংশিং এর সন্তান নিতে পারবে না, আমি অনুমতি দেব না। বের হয়ে যাও। আইকিয়া, এটা কি তোমার বাড়ি? তুমি কোথায়? আমি এখনই তোমাকে দেখতে চাই, এখনই, এই মুহূর্তে। লাইক। আরে একটু দাঁড়াও। আমি আর অপেক্ষা করতে পারছি না। হল বিষাক্ত পোকা পালনের জন্য সেরা পাত্র। তুমি যদি না মারো, আমি অন্য কাউকে দিয়ে মারাব। এটাও অসম্ভব নয়। ওই ব্রেসলেটটি মানুষের প্রাণশক্তি শুষে নেয়। কোনোভাবে লিয়াং মেংমেংজের ঘরে রাখো। যখন এই ব্রেসলেটটি রক্তলাল হয়ে যাবে, সেই হবে লিয়াং মেংমেংজের মৃত্যুর সময়। তুমি তার রক্ত চাও? লিয়াং মেংমেংজের রক্ত বিষাক্ত পোকা পালনের জন্য দারুণ জিনিস। ওসো, আমি তোমাকে শেখাব কিভাবে বিষাক্ত পোকা পালন করতে হয়। লিয়াং মেং মেং, তুমি কি করছো? আরে তুমি কি করছো? নিচে এসো। আমি নামব না। তুমি আমার সাথে ঘুমাতে রাজি হও না। আমি নিচে নামব না। ঠিক আছে, আরেকটু নাড়াচাড়া করো। তুমি পরে আফসোস করো না।
কম্বলটা গায়ে দাও, ঠান্ডা লাগবে। ঠিক আছে, ঘুমাও। তুমি বলেছিলে ঘুমানো, শুধু এই? ঘুমানোর সময় কথা বলো না। ডেরিভেটিভ কিট। একবার যখন এটি তার নির্ধারিত ব্যক্তিকে খুঁজে পায় তখন এটি বিষ নির্গত করে। সেই ব্যক্তির রক্তে প্রবেশ করে, আর তোমার রক্ত ইতিমধ্যেই ডেরিভেটিভ কিটের সাথে মিশে গেছে। তোমাদের দুজনের রক্ত মিশে গেলে তবেই বিষ দিয়ে বিষকে ঠেকানো যাবে, আর তোমাদের দুজনের সন্তান হল ডেরিভেটিভ কিটের বেঁচে থাকার নিশ্চয়তা। তাই মানুষ খুঁজে পাওয়ার পর কম কথা বলতে হবে, বেশি ঘুমাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে মিজাও গ্রামে ফিরে যেতে হবে। মনে রেখো, যদি তুমি যথেষ্ট ঘুমাও তাহলে নিশ্চিতভাবেই বাচ্চা পাবে। কাজ শেষ করো। ঘুমালেই বাচ্চা হবে, এই কাজটা তো খুব সহজ। আমার সবচেয়ে ভালো যায় ঘুমানো, বড় নেতা চিন্তা করবেন না। কাজ শেষ করার নিশ্চয়তা দিচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি এত কঠোরভাবে বড় নেতার নির্দেশ পালন করছি। বাচ্চা নিশ্চয়ই শীঘ্রই আসবে। ঘুমো। তোমার গলায় যে দাঁতের দাগ, সেটা কোথা থেকে এসেছে? তোমার লজ্জা নেই? তুমি এই পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নও। তুমি এখনো মরো না কেন? আমি খারাপ, লজ্জা নেই, এই পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নই। আমার মরে যাওয়া উচিত। বাইরের রাস্তায় যাও, গাড়ি তোমাকে ধাক্কা দিয়ে মারবে। গাড়ি আমাকে ধাক্কা দিয়ে মারুক। লিয়াং মেং মেং। সত্যি কি বিষ দিয়ে একজনকে পুতুল বানানো যায়? আমি তোমাকে পুতুল কিট দিয়েছি, শুধু তোমাকে। ওই মানুষের চোখের দিকে তাকাও আর হাসো। সে তোমার কথা শুনবে যে কোনো কাজেই, এমনকি তাকে মরতেও বললে। শুধু এখন তোমার দক্ষতা এখনো কম, তাই ওই মানুষটার অগোচরে কিট দিলে সেটা মাত্র 3 মিনিট স্থায়ী হবে। 3? পরীক্ষা করে দেখা গেছে মিস লিয়াং শুধু ত্বকের আঘাত পেয়েছেন। ব্যান্ডেজ করে দিলেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যাবে, আর একটি গভীর পরীক্ষা করানো ভালো। আমার স্ত্রীর কোনো সমস্যা হলে চলবে না। স্ত্রী, আপনারা বিয়ে করেছেন? স্পষ্ট নয় কি? আপনারা যদি সাম্প্রতিক সময়ে বাচ্চা নিতে না চান, আমি পরামর্শ দিচ্ছি আরেকটি ওমারাই ক্রানোর। খারাপ, আমরা গতকালই ঘুমিয়েছি, সম্ভবত আমার এখনই বাচ্চা হতে পারে। জিংশেং, আমার সাথে প্রতিযোগিতা করো না। মেয়ে, মরে যাও। আমি শুনেছি তোমার ক্ষত শীঘ্রই সেরে যাবে। মিস্টার গু, মিস লিয়াং এর হৃদয়ে কিছু সমস্যা আছে। আমরা বাইরে গিয়ে বলি। আমি মিস লিয়াং এর শরীর পরীক্ষা করতে গিয়ে দেখেছি তার হৃদয়ে দুর্বলতার কিছু লক্ষণ আছে, অবস্থা খুবই গুরুতর। যদি অবিলম্বে চিকিৎসা না করা হয় তাহলে খুব সম্ভবত 3 মাসের বেশি বাঁচবে না। আমি উদ্বিগ্ন, তোমার সাথে না ঘুমালে আমি মারা যাব। তুমি তো আমার সাথে ঘুমানোর কথা দিয়েছিলে, এখনো আমার সাথে ঘুমাওনি, আর দেরি করলে আমি মারা যাব। আমার সাথে একবার ঘুমাও। সে আমাকে মিথ্যা বলেনি, সে সত্যিই অসুস্থ।
তোমার গলায় দাঁতের দাগ কোথা থেকে এলো? গাড়ি ধাক্কা খাওয়া আমার মধ্যে কুইলেই পোকা ঢুকিয়েছিল, পবিত্র সাপের চোখ। আলো নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষকে হিপনোটাইজ করা। জিনওয়েন পবিত্র সাপ তৈরিতে দক্ষ। লিয়ান্না এবং জিনওয়েন নিশ্চিতভাবেই একই দলের। আপেলটা খোসা ছাড়ানো হয়েছে। লিয়ান্না, এখন তুমি ভয় পেয়েছো। তুমি কুইলে পোকা দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করেছিলে গাড়ি ধাক্কা খাওয়ার সময়। তখন ভয় পাইনি। আমি তোমাকে সতর্ক করেছিলাম, জিনওয়েন থেকে দূরে থাকো। তুমি ভেবেছিলে সে তোমাকে কুইলে পোকা দিলে সাহায্য করছে। তুমি কি জানো না, একবার তা তোমার রক্তে শেকড় গাড়লে প্রাণ পোকার সুরক্ষা ছাড়া তুমি 7 রন্ধ্র দিয়ে রক্ত পড়ে মারা যাবে। তুমি কি জানো না? সে আবার তোমাকে হয়রানি করছে। না, আমি তাকে হয়রানি করেছি। তুমি বুদ্ধিমান। সে যাই করুক না কেন, তুমি কি তাকে সুরক্ষা দেবে? তাহলে আমাদের এত বছরের সম্পর্কটা কি? তোমার নিজের ভুল ধারণা। আমি এবং আমার স্ত্রী বাড়ি ফিরলে তোমাকে গু পরিবারে আর দেখতে চাই না, চলে যাও। আমি তোমাদের এই আচরণের জন্য অনুতপ্ত করব। আরে, তুমি শত্রুকে পালাতে দিলে। সে আমাদের চোখের সামনে না থাকলে নিরাপদ নয়। ভবিষ্যতে তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারবে। ঘুমাতেও পারবো। পারবে। গু জিংশেং, তারও মাথায় আঘাত লেগেছে। আমাকে কষ্ট দিয়েছে এমন সবাইকে শাস্তি পেতে হবে। আরে, তুমি কি করছো? আমার মাথায় আঘাত লেগেছে, পায়ে নয়। তুমি ধরে নাও পায়ে আঘাত লেগেছে। জ্বর নেই তো? তুমিও কি হাসপাতালে এমআরআই করাবে মাথা দেখার জন্য? আমি নিজে হেঁটে যেতে পারবো, তোমার এত ভদ্র হওয়ার দরকার নেই। তোমার আমার সামনে শক্তিশালী সাজার দরকার নেই, তোমার শারীরিক অবস্থা। আমি সব জানি, চিন্তা করো না, আমি থাকলে তুমি মরবে না। তিনি এককেন্দ্রিক কিট এবং ডেরিভেটিভ কৃমি সম্পর্কে জানেন। আমি কি প্রতিদিন আপনার সাথে ঘুমাতে পারবো গর্ভবতী হওয়া পর্যন্ত? আপনি এভাবে ঘুমালে গর্ভবতী হতে পারবেন না। তাহলে কিভাবে ঘুমাতে হবে জানতে চাই। হ্যাঁ, আমি আপনাকে শেখাব। কেন থামলেন? লিয়াং মেং মেং, দুজন মানুষ একে অপরকে পছন্দ করলে তখনই সন্তান জন্মদানের কাজ করতে পারে। তাহলে আপনি কি আমাকে পছন্দ করেন? পছন্দ করি। আমি তার সাথে সন্তান নিতে চাই। অবশ্যই আমি তাকে পছন্দ করি। সে আমাকে পছন্দ করে। ম্যাডাম, আমি আগে আপনার জিনিসপত্র নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। যান, দ্রুত যান। ডাক্তার লি, আপনি আমাকে এখানে বেঁধে এনেছেন। অকঠিন কথা বলবেন না। আমার বান্ধবী শুধু ম্যাডাম গুকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন, একটু সাহায্য করার জন্য। ডাক্তার লি, আপনি এবং জিংশেং 10 বছরেরও বেশি সময়ের সহপাঠী। আপনি বাইরের লোকদের সাথে মিলে তার মাকে অপহরণ করেছেন। আপনি কি ভয় পান না যে তিনি জানার পর আপনার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন? আপনি এখনো মনে রাখেন যে আমরা 10 বছরেরও বেশি সময়ের সহপাঠী। আমি তাকে 10 বছর ধরে পছন্দ করি, কিন্তু সে একজন নারীর কারণে আমার থেকে দূরে সরে গেছে। এটি তার প্রাপ্য। আর আপনি ভালোভাবেই জানেন আমি তাকে কত ভালোবাসি, কিন্তু আপনি তাকে এবং আপনি কি করেছেন? এটা আপনি আমাকে বাধ্য করেছেন। ওহ, তার সাথে আর কথা বলার দরকার নেই, ওল্ড জিন। তোমার ভালো জিনিসটা এখনই বের কর না। হা হা হা। ওটা কি? আপনি কি করতে যাচ্ছেন? বুড়ি মাগি, এটা খাও গুজিং সেংজের জন্য। পেট চিরে ফেলার সময়ে তোমার শক্তি থাকবে। মুখ খোলো। না। ওহ ম্যাডাম, আপনি কোথায় গেছেন? আমি কিভাবে একবার ঘুরে দাঁড়ালাম? আপনি অদৃশ্য হয়ে গেছেন। আমার ছেলে কোথায়? আমার তার জন্য কিছু দিতে হবে। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? মা, আপনি কোথায় গেছেন? গৃহপরিচারক বলেছেন আপনি নেই। ফোনও করছেন না। তোমরা দৌড়াও, তারা তোমাদের জীবন নিতে চায়। মা, তুমি কি বলছো? কে আমাদের জীবন নিতে চায়? এসো না, আমি খাব না, এসো না। ম্যাডাম,
মা, তুমি তাকে মারছো কেন? একজন অযোগ্য মানুষ, তুমি তাকে পিছনে রেখে রক্ষা করছো। গু জিংশেং, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে যাচ্ছ? অ্যাকাউন্টগুলো সীমা উদারপণ নিশ্চয়ই কিছু বলেছে। তুমি এদিকে এসো। ম্যাডাম, ম্যাডাম। তুমি তুমি এখনই আমার ছেলের সাথে ডিভোর্স কর, এখনই। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। ডাক্তার উ, আপনি ঠিক সময়ে এসেছেন। দেখুন আমার মায়ের কি হয়েছে। সোস গাসপারিলাক্সনক্স হতে পারে মানসিকভাবে কিছুটা উত্তেজিত। তিনি পোকা বিষে আক্রান্ত। মিজাও জিজাং এর বিষাক্ত পোকা আমি শুধু গল্পেই দেখেছি। ভাবিনি সত্যি আছে। আমাদের মিয়াও জিয়াং এর পোকা বিদ্যা অবশ্যই আছে। এটা তোমরা যা বলছো তা নয়। কোনো অদ্ভুত ভুল পথ নাই। হাওয়াডো। If my concentric trichworm is still a scoria, it can help her. বিষাক্ত পোকা বের করে এনে খেয়ে ফেললেই হবে। বাটনু কি জিংশেং নিয়ে গেছে। উইহেন ডিডিটাকে কি? ফিফথ ট্রিককর্ম মারা যেতে যান। উপহাতিসাদকে? সেটা আমার ছোট শেংশেং। আহা, আমি এখানে এসেছি। সেটা তোমার শরীরে ঢুকে গেছে, আমাকে এভরিওয়্যার। তোমার পিছনে দৌড়াতে বাধ্য করেছে। ছোট শেংশেং, আমি তোমাকে বাঁচাতে এসেছি। সিনি ফ্রম থেস্টার্ট। শুধু তোমার পোকা ফেরত নিতে। শুধু তা নয়, আমি তোমার সাথে সন্তানও চাই। নিজাস্টেমেন্ট একসাথে আমার শরীরে ফিরে যাবে। তাহলে তুমি আমাকে আদৌ পছন্দ কর না, আগে যা বলেছিলে সব মিথ্যা। আমি লিয়াং মেং মেং। দুজন মানুষ যখন একে অপরকে পছন্দ করে তখনই সন্তান নেওয়ার কথা। তাহলে তুমি কি আমাকে পছন্দ কর? ভালো লাগে তুমি আমাকে চুমু দাও, ভালো লাগে তুমি আমাকে জড়িয়ে ধরো, ভালো লাগে তুমি আমাকে ঘুম পাড়াও। এমনটা করলে পয়সন বুগন্ড একাইভেন্টকু। আমি তোমাকে মিথ্যা বলিনি। অর্থাৎ এমনটা। সে আমাকে একদমই পছন্দ করে না, আর আমার শরীরও তার দরকার নেই। সে আমার সঙ্গে ঘুমোতে চায় শুধু আমার শরীরের দুটো পোকা নেওয়ার জন্য। বাড়িওয়ালা কোথায় গেল? লিয়াং মেং মেং। তোমার শরীর এত ঠান্ডা কেন? এই যে পরীক্ষা করে দেখা গেল মিস লিয়াং এর শারীরিক কার্যকারিতা কোনো সমস্যা নেই, কিন্তু সব অভ্যন্তরীণ অঙ্গি দুর্বল হয়ে যাচ্ছে। ও অবস্থায় সম্ভবত আগামীকাল পর্যন্ত টিকবে না। আগামীকাল পর্যন্ত টিকবে না মানে কি? সে তো দিনের বেলা একদম ভালো ছিল। তুমি কি ডাক্তার নও? তাড়াতাড়ি তাকে বাঁচাও। ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না। গু জিংশেং, এখন শুধু তুমিই আমাকে বাঁচাতে পারো। ভয় পেজো না, তোমার কিছু হবে না। আমি সারা বিশ্বের সেরা মেডিকেল টিম ডেকে আনব, নিশ্চয়ই তোমাকে বাঁচাতে পারবো। আমি তোমার সঙ্গে বাচ্চা নিতে চাই, শুধু বাচ্চা হলেই আমি বাঁচতে পারবো। লিয়াং মেং মেং, তোমাকে এই মানুষটিকে খুব পছন্দ করতে হবে, তবেই তার সঙ্গে বাচ্চা নেওয়ার কাজটা করতে পারবে। তুমি কি জানো? কিন্তু আমি শুধু তোমায় চুমু দিতে, আমাকে জড়িয়ে ধরতে ভালোবাসি। অন্য কেউ পারবে না। আমার সবচেয়ে কষ্টের সময়ও সবার প্রথমে তোমাকেই মনে পড়ে। এটাও কি ভালোবাসা নয়? নাকি বলো তুমি আমাকে একদমই পছন্দ কর না, আমার সঙ্গে বাচ্চা নিতে চাও না? একদমই না। তোমার শরীর এখন শীতে পারবে না। তুমি যখন সুস্থ হয়ে যাবে আমি তোমাকে দেব। আমরা এখন পারবো না। কিন্তু আমি তো মরে যাচ্ছি গু জিংশেং। তুমি কি সত্যিই আমাকে বাঁচাতে চাও না? মেং মেং,
তুমি এখন অসুস্থ, যখন সুস্থ হবে। যখন সুস্থ হব তখন খুব দেরি হয়ে যাবে। গু জিংশেং, আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। গু জিংশেং, আমাকে বাঁচাও। লিয়াং মেংমেং, নিলে পুরো দায়িত্ব নিতে হবে। আপনি কি নিশ্চিতভাবে চালিয়ে যেতে চান? যেহেতু আপনি সম্মত হয়েছেন, তাহলে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিসের লুকোচুরি? গতকাল তো সবই দেখেছ। এখনো কি খারাপ লাগছে? নস্টার্ট বাটন এখনো ফেরত আসেনি। যদি আপনি চান যে তারা ফিরে আসুক, তাহলে আমাকে গর্ভবতী হওয়ার সময় সন্তানের সাথে একসাথে ফিরে আসতে হবে। সুতরাং যদি আপনি চান যে আমি দ্রুত সুস্থ হয়ে উঠি, তাহলে দ্রুত সন্তান নেওয়ার চেষ্টা করতে হবে। সন্তান চান? আমি আপনাকে আবার সাহায্য করব। গি জিংশেং, ম্যাডাম, দয়া করে আমাকে ছুরিটি ফেরত দিন, দ্রুত। আমাকে ছেড়ে দিন, আমি তাকে হত্যা করব। ম্যাডাম, তাকে কেটে ফেলুন, বিষাক্ত পোকাটি তার হৃদয়ে আছে। মা, আপনি একটু সচেতন হন। মা, ম্যাডাম, তিনি স্যার আপনার ছেলে। তিনি পোকার বিষে আক্রান্ত, এখন কোনো ব্যথা অনুভব করছেন না, শুনতে বা দেখতে পাচ্ছেন না, যদি না বিপরীত পক্ষে নির্ধারিত কাজটি সম্পন্ন করেন। আর তার বর্তমান কাজ হলো গি জিংশেংকে হত্যা করা। তাহলে কি আমরা শুধু তাকিয়ে থাকব এবং দেখবে তিনি স্যারকে হত্যা করছেন? তাহলে কি আমরা শুধু তাকিয়ে থাকব এবং দেখবে তিনি স্যারকে হত্যা করছেন? মা, ভালো হয়েছে। ইটস ওকে, ধন্যবাদ কর্ম। তুমি ঠিক আছো মেংমেং? আমি শ্বাস নিতে পারছি না। আমার মনে হচ্ছে আমার সমস্ত রক্ত দ্রুত হারিয়ে যাচ্ছে। এই ঘরে মানুষকে পোকা আছে। আমি ডের লায়ের হাতে এই ব্রেসলেটটি দেখেছি। এটা এখানে কি করছে? মানুষকে পোকা বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির রক্ত পরিবর্তন করতে পারে। লিগানে সিং, যিনি কি আমার রক্ত পরিবর্তন করতে সাহায্য করছেন। ইজেন জেং কোনো রং হেপ্লেডাকন্ট কন্ট্রোনিট হেহেলে টিউন টু প্যাকেটে ব্রেদম ফ্রম বডিয়ার্ডস ভার্ডেন্টেস কেক মাই বিষাক্ত পোকা পালন করবেন। যখন জেনের পাশে সেই বুড়ো লোকটি ক্ষেত্রে ডাইভেবক ইটসল্যান্ডের মার্ক কিভাবে আমাকে আঘাত করতে পারত? যখন জিন আমার লোকদের নাড়া দিয়েছে। মৃত্যু কামনা করছি। তাদের যত্ন নিও, মিস। ফ্যান স্পেশাল, যখন জেনের লোকেশন আমাকে পাঠাও। ওলজিন ইয়াও। আগামীকালের ট্রেন্ড হবে। নিজের জন্মদাত্রী মা দ্বারা উদর বিদীর্ণ, হাহাহা, দারুণ। এই যদু এখন আর কোনো কাজে আসবে না। তাকে এই ওষুধটা খাওয়াও। ছোট্ট বাস, তোমার জন্য এক পেগ। তোমরা দুজন চলে যাও। তুমি আমার পরিকল্পনা নষ্ট করেছ। তোমার প্রাণের দাম নেই। বুড়োটা, তুমি আমার খাও, আমার পর আমার ব্যবহার কর। আর আমাকে মারতে সাহস কর। লিয়ান্না, তুমি এই নারী আমার পিছনে। এই বুডোর সাথে কি করছিলে? তুমি খুবই বোকা। আমি সেই রাতে আসলে জিন ওয়েং এর সঙ্গেই ছিলাম। কে তোমার মতো বোকাকে প্রলুব্ধ করতে চায়? ও শোন, তুমি এইমাত্র খেয়েছ। আমার নিজের তৈরি 5 বিষের মিশ্রণ 10 মিনিটের মধ্যে। তোমার সাত ছিদ্র দিয়ে রক্ত পড়বে আর মারা যাবে তোমার মৃত্যুর পর। আমি একটি বিবৃতি দেব বলব। তুমি গুজিং সিংকে হত্যা করতে গুন্ডা নিযোগ করেছিলে। এখন অপরাধ বোধে আত্মহত্যা করেছ, আর তোমার সম্পত্তি আমি তোমার পক্ষ থেকে ভালোভাবে দেখাশোনা করব।
বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। গুজিংশেং, তুমি মরনি? বাঁচাও আমাকে, জিন ওয়েং আর লিয়ান্না আমাকে মারতে চায়। জো কম জিন, তুমি আমাকে মারতে চেয়েছিলে আর এখন আমাকে দিয়ে বাঁচাতে চাও? বল, জিন ওয়েং আর লি আন্না কোথায়? বলতে না পারলে এখনই তোমাকে মেরে ফেলব। আমি স্তি জানি না, শুধু জানি লিয়ান্না আর সেই বুড়ো লোকটা লেগেই আছে কিস বিষাক্ত পোকা নিয়ে। সে অবশ্যই আবার গুপরিবারে যাবে। লিয়াং মেং বিপদে। বালা আর বিষাক্ত পোকা কোনোটাই এখনো পাওয়া যায়নি। তুমি এক নিশ্চিত গুপ্রিবার শেষ হয়ে গেছে? এবং উৎপন্ন পোকা আর একাগ্রতা পোকা দেহে ফেরত আনা হয়। না হলে কেউই আমার মানুষকে পোকা ভাঙতে পারবে না। সে মিজাও জাতির পবিত্র কন্যা হলেও কোনো কাজ হবে না, বরং তুমি। গুজিংশেং মারা গেছে, তোমার কি কষ্ট হচ্ছে? তুমি বলো আমার কি কষ্ট হচ্ছে? আমার জীবন পোকা। বলার জন্য ধন্যবাদ। কিভাবে একজন পোকাবিদ্যা জানা মানুষকে মারা যায় তার জীবন পোকা কেড়ে নিয়ে? আমি তোমাকে বলেছিলাম আমি গুজিংশেংকে পেতে চেয়েছিলাম, তাকে মারতে নাই। তুমি আমার স্বপ্ন পূরণ করনি। তোমার মৃত্যু হওয়া উচিত। আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম তোমার মধ্যে বিষ মিশানো হয়েছে। এটা সেই 5 বিষের গরু যা তুমি আমাকে দিয়েছিলে। অন্যের উপর নির্ভর করার চেয়ে নিজের উপর নির্ভর করা ভালো। ছোট সাপ, এখন থেকে আমি তোমার মালিক হও। লিয়াং মেং, তুমি গিজিং সেনকে কেড়ে নিয়েছ, তাহলে তুমি আমাকে পবিত্র কুমারী পত্তি দিয়ে ক্ষতিপূরণ কর। লিয়াং মেং, তুমি কি করতে চাও? লিয়াং মেং, যদি তুমি চাও না যে সে মারা যাক তাহলে তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমি এখানে আছি, তাকে ছেড়ে দাও। তুমি সত্যিই বেঁচে আছ। তোমার মৃত্যু খুব দূরে নাই। মিস লিয়াং, তাড়াতাড়ি চলে যাও। মরতে চাও? লিয়াং মেং, আমি দেখতে চাই তুমি আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারো। এখন আমি ধীরে ধীরে তোমার সাথে হিসাব করব। গুজিংশেং, আমি তোমাকে এত ভালোবাসি। আমি তোমার জন্য এক কিছু করেছি, তুমি আমাকে বেছে নাওনি। লিয়াং মেং, সেই অভিশাপের সাথে থাকতে গিয়ে শেষ পর্যন্ত তোমার নিজের মায়ের হাতে পেট চিরে মারা গেলে তুমি আমাকে দোষ দিও না। দোষ দাও লিয়াং মেং সেই অভিশাপকে যে তোমার সর্বনাশ করেছে। লিয়াং মেং, তুমি আমার সাথে কুচাল খেলতে সাহস করেছ, সত্যিই মরতে ইচ্ছুক। জিনওয়েংয়ের জীবনদায়ী পবিত্র সাপ কিভাবে তোমার হাতে এল? তুমি তাকে মেরে ফেলেছো। সে মানুষকে পোকা দিয়ে তোমার রক্তের ভাগ্য বদলাতে পারে। তোমার জীবনদায়ী পোকা কেড়ে নিতে পার, আমি কেন পারব না? একই পদ্ধতিতে তার জীবনদায়ী পোকা কেড়ে নিতে। শুধুমাত্র সুরক্ষা নাই, বুটলিয়ালদের কেন্দ্রবিন্দু। গুজিংশেং, সেই 2টি বিষাক্ত পোকা কোথায় গেছে? তাহলে জিনশেংকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সবই তোমার সাথে সম্পর্কিত। লিয়ানা কাউন্ট গুনভার, তোমার সাথে খারাপ আচরণ করেনি, তুমি কিভাবে তাকে এমন করতে পারো? তুমি জানো এই পোকার বিষ শুধুমাত্র তার মৃত্যু ছাড়া বা জিনশেং মারা যান, না হলে এটি কখনই সরানো যাবে না। আমি কেন তাকে আঘাত করতে পারি না? সে স্পষ্টভাবে জানে আমি গিজিংশেংকে পছন্দ করি, কিন্তু আপনি তাকে বাঁচিয়েছেন বলেই সে আপনাকে তার পুত্রবধূ করেছে। আর আমি কি? আমাকে এভাবে আবর্জনার মতো ফেলে দিয়েছে। তারা প্রথমে আমার সাথে খারাপ আচরণ করেছে। আমার সাথে খারাপ আচরণ করা প্রত্যেকে মূল্য দিতে হবে। আপনিও। লিয়েঞ্জ মেং, তোমার রক্ত প্রায় সম্পূর্ণরূপে নাখাদ্য পোকা দ্বারা শোষিত হয়েছে। নিয়মিত হোক। দেন হ্যাঁ,
আমি তোমাকে একটি সম্পূর্ণ দেহ রেখে যেতে পারি সাইজেতে আমি তোমাকে মেরে ফেলব আমার কাছে আসা উচিত ছিল। গু জিংশেং আমি মরিনি। তোমাকে খুব হতাশ করেছে। লায়ানা, তুমি এবং জিনমিন বাড়িতে। শাকনজিনকে বিষ দিয়েছ, হত্যার চেষ্টা করেছ। যখন জিন ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে। তুমি পালাতে পারবে না। গু জিংশেং তুমি কেন আমার সাথে এক নিষ্ঠুর জিংওয়াং আমি তোমার প্রতিশোধ নিতে তাকে ব্যবহার করেছি কিন্তু তুমি আমার জীবন নিতে চাও লায়ানা, ফিরে আসো। এই পবিত্র সাপ, সাধারণ মানুষ এটি নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি এটি ব্যবহার করছো। এটি তোমাকে পিছন থেকে কামড় দেবে, তখন তোমার সমস্ত শরীর পচে যাবে। লিয়াং মেং মেং তোমার আবির্ভাব না হলে আমি এবং জিংশেং আমরা দুজন বা এখনো সুযোগ পেতাম তুমি আমার কাছে কখনই সুযোগ পাইনি। গুজিং সেন তুমি খুব নিষ্ঠুর তুমি কেন আমার সাথে এমন করছো মানুষ পালিয়েছে। এবার ধরা পড়েনি, তারা নিশ্চয়ই প্রতিশোধ নিতে ফিরে আসবে। হাসপাতালে যাও। কি হয়েছে? আমি কেন মনে করছি কেউ আমাদের অনুসরণ করছে? অতিরিক্ত চিন্তা করো না। লেন এখন পুরো শহরে সন্ধান করা হচ্ছে। যখনই সে আসবে তখনই তাকে ধরা হবে। স্যার, খারাপ খবর, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। মা, সে আছে তোমার পিছনে ম্যাডাম গুয়াংটি। ম্যাডাম, ধরা পড়েছে গুজিং সেন আমি তোমাকে এত ভালোবাসি তুমি কেন আমার ভালোবাসা দেখতে পাও না তুমি আমাকে চাও না তাহলে আমাকে ক্ষতিপূরণ দাও তোমার শরীরের বিষাক্ত পোকাটি আমাকে দাও আমাকে দাও তোমার শরীরের বিষাক্ত পোকাটি আমাকে দাও লিয়ান্না। গু জিংশেং, তুমি ঠিক আছো? গুয়াংটির শরীরের পোকা বিষ এখনো সম্পূর্ণভাবে দূর হয়নি। লিয়ান্না আবার গুয়াংটিকে ইনজেকশন দিয়েছে, মানসিক ওষুধ গুয়াংটির জীবন বাঁচানোর জন্য। আমি তাকে শুধু ঘুমের অবস্থায় রাখতে পারি। বেহেনি, গেট ব্যাক। গুয়াংটির পোকা বিষ দূর করতে পারবো। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে গর্ভবতী করা। এটাই এখন পর্যন্ত সবচেয়ে ভালো উপায়। শুধুমাত্র জানেন রিপার্ট আউট ট্যাকেটেড ভেবেব। বিষাক্ত পোকা তোমার শরীরে থাকলে তুমি আরো বেশি বিপদে পড়বে। আমার জন্য চিন্তা করো। লিয়ান্না পোকা জানে তুমি তার বিরুদ্ধে লড়তে পারবে না। ঠিক আছে, আমি বুঝেছি। কি বুঝেছ? বাচ্চা নিতে ফিরে যাই। জিংশেনকে বিছানায় নিতে চেয়েছিল নিস নেস আউটস্ট্রিপ স্লাংস সারিয়ার জাগনাট্রিতা আমি বলেছি আমি কাউকে দেখতে চাই না। তুমি কি বধির? ভূত, কেউ আছে? ওই ভূতটাকে বের করে দাও। কেউ আসো। তুমি যদি আর চিৎকার করো আমি এখনই তোমাকে পুরানো জিনের কাছে পাঠাবো লিয়ান্না, তুমি কিভাবে ভূতের মতো হয়ে গেছ? জিন ওয়েং আমাকে শুধু পোকার পাত্র হিসাবে দেখে আমি তাকে হত্যা করলেও তার প্রাণের সাপ নিলেও এটা আমাকে মানুষও নয় ভূত নয় বানিয়েছে তাই এখন আমার একমাত্র উপায় হলো আই ওয়ান্ট ইউ
তোমার দোষ, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছ, আমাকে মেরে ফেলতে চেয়েও। এখনো চাচ্ছ আমি তোমাকে সাহায্য করি, স্বপ্ন দেখো। তুমি উত্তেজিত হয় না, তুমি আমাকে যা করতে বলবে আমি তা করব। শুধু আমি বাঁচতে চাই। তুমি এখনই থানায় গিয়ে মামলা তুলে নাও, তারপর আমাকে সাহায্য করো। একটা নকল পরিচয় তৈরি করো, আমি গু পরিবারে ঢুকতে চাই। গু বাড়িতে গিয়ে কি করবে? তুমি কি গু জিনসেং এর সাথে শুতে চাও? তুমি এখন একদম ভূতের মতো দেখতে। আমি তোমার কথা মানছি, এখনি মামলা তুলে তোমাকে গু বাড়িতে নিয়ে যাচ্ছি। উঠ। ওই গুসার, এবার যদি আপনি বারে না পৌঁছাতেন, বারটেন্ডার আমাকে খুঁজে না পেত, আমাকে হাসপাতালে না নিলে আমার গুবরের ঘাস মিটার উঁচু হয়ে যেত। আগে আমি এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। আমি সিদ্ধান্ত নিয়েছি মেডিকেল রোবট টিম সম্পূর্ণ ভেনে দেব। মেডিকেল রোবট প্রজেক্ট থেকে সরে দাঁড়াব। আমি ভাবছি কয়েকদিনের জন্য বিদেশ ভ্রমণে যাব, মন খারাপ কাটাতে। এইটা এক্সপেরিমেন্ট ডেটা, দেখুন আপনার টিমের কাজে লাগে কিনা। আরে হ্যাঁ গুসার, শুনেছি আপনাদের কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছোট লিউ সুস্থ হয়েছে। আই উইজে ডেডালির ফেইন্ডেন্ট আই চোপেন্টোরো বিভে জায়গা কয়েকদিন ট্রাজালে রাখুন, দেখুন ঠিক আছে কিনা। ইফো পিপারেট সিনেটক লিগু সমস্ত খরচ আমি দেব। আমি কি তোমার টাকার উপর নির্ভরশীল নাকি তোমার ডেটার উপর? জু কঞ্জিং, তোমার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে নয়। তাহলে আমি এখন হাসপাতালে গিয়ে সরাসরি ছোট লিউয়ের কাছে ক্ষমা চাই। সহকারী ফাং, ওকে নিয়ে যাও। জি। তোমাকে চেনা চেনা লাগছে। গুসার মজাদার কথা বলছেন, আমার মতো সাধারণ মানুষ গুসারকে চিনব কিভাবে? মাস্ক খোলো। গো, আই মাগলি। আয়। নিউ এজেন্টিতে। চিন্তা করো না, আমি কাউকে দিয়ে খুলিয়ে নেব। গু জিংশেং, জু কংজিং পাঠিয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কয়েকদিন ট্রায়ালের পরে ছোট লিউয়ের দেখাশোনা করতে হাসপাতালে পাঠানো হবে। জেজি ইচ্ছে জিন হে স্নকচ হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। হিসিল সেনান, তিনি হাসপাতাল এবং গোলাপ রোডের বাইরে গেছেন। উইক চালাক, সে থানায় ফোন করে মামলা তুলে নিয়েছে। লিন্না ক্যাপেন ফ্লিসিওনে ওয়াসং। ওহ লিয়ানা, মাছটা ধরা পড়েছে। তুমি আবার হাসপাতালে উধাও এর খোঁজে গিয়েছিলে? হ্যাঁ, ডাক্তারও বলেছেন এমন জিনিস তাড়াতাড়ি হয় না। হেই গু জিংশেং, তুমি কি সত্যি অক্ষম? একবার পরেও কোনো কাজ হচ্ছে না। তুমি কি জানো না, সময় খুব কম হলে তা বোঝা যায় না। তাহলে তুমি সময়টা একটু বাড়িয়ে দাও। তুমি কি তোমার মাকে বাঁচাতে চাও? আর দেরি করলে সবাই মারা যাবে। হেই, তুমি কি করছো? সময়টা বাড়িয়ে দাও। মিস লিয়াং এট অস্টার। তুমি আজ নতুন আসা লাইফ অ্যাসিস্ট্যান্ট। মিস লিয়াং কি পানি খান না? তুমি এত রাতে এখানে কেন? ঘুমাতে যাও। আমি অবশ্যই তোমার জন্য এখানে অপেক্ষা করছি। তোমরা দুজন সত্যি বোকা। জুবংজি নেম তো ছোট লোকেও বিশ্বাস করে মরতে চাও। লিয়াং মেংমেং, কোথায়?
কারণ আমি এইমাত্র কাউকে পাঠিয়েছি। তাকে মেসেজ দিতে টেক ডিপার্টমেন্টের জিয়াও লিউ জেগে উঠেছে, সে ত্রিগুড়ি হাসপাতালে চলে গেছে। তুমি কি ভাবো সে সত্যিই তোমাকে গুরুত্ব দেয়? সে শুধু তার প্রজেক্টকে গুরুত্ব দেয়, তুমি শুধু তার পছন্দের খেলে না। যখন সে খেলতে খেলতে বিরক্ত হবে তখন সে তোমাকে ছেড়ে দেবে। আমি গুরুত্ব দিই না, কারণ আমি ওর সাথে শুধু পার্টনারশিপে আছি। দ্বিতীয় পাবে ক্যান্ডারারে মিং লিডস্টোন সিসিসিকান জিন ওজেং এর মেট ডেরিভেটিভ ওয়ার্ম পেতে, তাহলে আমি তোমার মেক ইউজ করব। গুজিংশেং এর হিদে পেতে পারি না, তখন সে অবশ্যই আমার সাথে জড়িয়ে পড়বে। ভাবতেই উত্তেজনায় ভরে উঠছি। কতটা উত্তেজনা! লিয়ানা, পলিসিয়া রিয়াল ট্রেস পর। এবার তুমি পালাতে পারবে না। গুজিংশেন, তুমি তো চলে গিয়েছিলে, তুমি আবার ফিরে এলে। তুমি হাসপাতালে শুনেছ আমি আর বুঝি কিভাবে ডেরিভেটিভ কিক পেতে হয় তা বলার মুহূর্ত থেকে। এই ফাঁদ ইতিমধ্যেই পেতে রাখা হয়েছে। পুলিশ শীঘ্রই আসছে, চলো যাই। গুজিংশেং, তুমি তো জানো তুমি আর জেন মেং মেং এই ফাঁদ পেতে। আমি অপেক্ষা করব, পুলিশ এলে আমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত যত্ন করি। আমি তোমাকে আঘাত করতে চাই না, কিন্তু তুমি আমাকে এরকম করছো। আমাকে মরতে দাও। গুজিং সিং, তুমি আমাকে বাধ্য করেছ। আমি যদি ভালো না থাকি তোমরাও ভালো থাকতে পারবে না। তোমার যত্নের সবকিছু আমি সব ধ্বংস করে দেব। কি জিংশেং, মেং মেং, শুধু আমাকে একা কষ্ট দিলে হবে না, তোমাকেও এর স্বাদ নিতে হবে। আমার কষ্টের তুমি অনুমান করো। গুজিং সিং, তুমি একজন ভবগুরের সাথে ঘুমিয়েছ, সে কি তোমাকে আর নেবে? ডাক্তার লাই, কি ভেবে আমাকে খুঁজো? গিজিং সিং প্রকাশ করেছে তোমার মেডিকেল যন্ত্রপাতি অযোগ্য, যার ফলে তুমি দেউলিয়া হয়েছ, আর ইন আদায়কারীরা তোমার একটি পা ভেঙে দিয়েছে, ভিখারিতে পরিণত হয়েছে। আমি এখন তোমাকে একটি প্রতিশোধের সুযোগ দিচ্ছি গুজিং সিং এর বিরুদ্ধে। সে গিজিং সিং এর নারী, ইচ্ছেন তো খেলা করো। মেরে ফেললেও কোনো সমস্যা নেই। তুমি যদি মেরে ফেলতে পারো আমি তোমাকে লাশ তুলে দেব। ডাক্তার লাই আমাকে যখন বাঁচিয়েছিলেন একমাত্র শর্ত ছিল যে আমি গুজিং সেনকে সমস্যা ফেলব না। কিন্তু এখন তুমি কিভাবে আমাকে গুজিং সেন এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সাহায্য করো। কে জানে এটা কি তোমার আর গুজিং সেঙ্গর আমার বিরুদ্ধে একটি ফাঁদ? যদি তুমি নিশ্চিন্ত না হও তাহলে রেকর্ড করে রাখো, তাহলে তুমি ভয় পাবে না যে আমি তোমাকে ধরে দেব। যাই হোক, আমার আর কয়েকদিন বাঁচার নেই। ধন্যবাদ ডাক্তার লাই। আমাকে এই সুযোগ দিয়েছ প্রতিশোধ নেওয়ার। দীর্ঘদিন নারীর সঙ্গে খেলা হয়নি, ওই নারী। দূর হও। আমার হাত, এটা কি? মরতে না চাইলে এখনই দূর হও। ডাক্তার লাই, এই নারী খুবই অদ্ভুত। তুমি তাকে ঘুমানোর কথা বলো। আমি তার হাতও স্পর্শ করতে পারিনি। ঠিক আছে, তার হাত কেটে ফেলো। তার হাত যদি কেটে ফেলা হয় তুমি কত আনন্দ পাবে। আমি তার হাতের নার্ভ এবং পায়ের নার্ভ কেটে দেব। তোমার ইচ্ছা মতো খেলা করার। লিয়ানা, এসো না। সুইং হিস্ট্রি প্লিজ মাই সেন্সেন্ট্রাল কোরমেন্ট হ্যাভ ওয়ার্ম। এগুলো থাকা উচিত ছিল না গিজিং সিং এর দেহে। এগুলো এখানে কিভাবে এলো? দান, বাঁচাও। একটু দেরিতেই সে বিমানে চেড়ে বিদেশে চলে যেত।
বল লাইনে কোথায়? আমি জানি না। না 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 না, আমি সত্যিই জানি না। আমি শুধু জানি লায়ানে সেই পাগল মেয়েটা আমাকে জোর করে তার জন্য একটি নতুন আইডেন্টিটি বানাতে বাধ্য করেছিল। তাকে গো পরিবারে পাঠিয়েছিল, বলেছিল তোমার কাছ থেকে কিছু নিতে। ভাবনার ভিডিডিসমের আয় সত্যিই জানি না। আমি শুধু বাঁচতে চাই, অত কষ্ট করে বাঁচা কেন? স্যার, দরজার কাছে এই রক্তমাখা লোকটার সাথে দেখা হয়েছে। খোড়া, সে ক্রমাগত লায়ানিয়ার নাম চিৎকার করছে। সে কি জানতে পারে? ওয়েরিয়ার লিকলানানান মিসক্লান। লায়ানে কোথায়? আমি বলছি মারো না। গুজিংস হেন, তুমি আমাকে দেউলিজা করেছ, নোংরা রোগে আক্রান্ত করেছ, তুমি মার। গুজিং শ্যাং, তোমার স্ত্রী একটা দান, লায়ানেও দান, তারা সবাই দান। আমাকে কামড়িজো না। তুমি যদি আমাকে খুঁজতে চাও ফোন কর। আমার বিষাক্ত পোকা তোমার ফোনের চেয়ে ভালো কাজ করে। আমি যদি বিষাক্ত পোকা ছেড়ে দিই, তুমি যেখানেই থাক না কেন আমি খুঁজে পাবো। তুমি কি তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করবে? না। লায়ানা পবিত্র সাপ ইতিমধ্যে ধ্বংস করেছে তোমার 5টি অঙ্গ। যদি সে তোমার হৃদয় গিলে ফেলে, তাহলে তুমি সত্যিই বাঁচবে না। জিউন্ট কোয়েন্টেন্সেগো, আমি এখনো তোমাকে সাহায্য করতে পারি। তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি মরে যাও। থামো। জিংশেং, জিংশেং, লায়ানা, আমি এসেছি, তুমি তাদের ছেড়ে দাও। তুমি আমাকে তাকে ছেড়ে দিতে বল। সে আমাকে মানুষ না ভূত বানিয়েছে, তুমি আমাকে তাকে ছেড়ে দিতে বল। গুজিংশেং, আমরা দুজন আগে ঠিকঠাক ছিলাম। সে এসে তোমাকে কি বিদ্যার মাধ্যমে মোহিত করেছে। তোমাকে বাঁচাতে গিয়ে আমি এখন এমন হয়ে গেছি। তুমি আমাকে তাকে ছেড়ে দিতে বলছ, আমি তাকে হত্যা করব। লিয়ান্না, তুমি কি চাও? আমি যা করতে পারবো। আমি সব মানব, তুমি নড়াচড়া করো না। সত্যি সবকিছু? হ্যাঁ। তাহলে আমি চাই তুমি তার সাথে তালাক দাও আর আমার সাথে বিয়ে কর। আমরা আবার একসাথে থাকব, একটি সন্তান নেব। তুমি আগে তাদের ছেড়ে দাও। মা, তুমি লিয়াং মিংকে গুরুত্ব দাও, তুমি তোমার মাকে গুরুত্ব দাও, কিন্তু কেন আমাকে একটু গুরুত্ব দিতে পারো না? আমার খুব কষ্ট হচ্ছে, পবিত্র সাপের কামড়ের চেয়েও বেশি কষ্ট। কিন্তু কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? ঠিক আছে, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তুমি নির্বাচন কর। তুমি কি তোমার মাকে বাঁচাবে? গুজিং শেং, মিয়াওজিয়াং পবিত্র কন্যার দায়িত্ব তার সম্প্রদায়কে রক্ষা করা, আর তোমার দায়িত্ব তোমার মাকে রক্ষা করা। দ্বিধা করো না। হেওসিয়ান্টু, তুমি নির্বাচন না করলে আমি তাদের দুজনকেই মেরে ফেলব। মেং মেং, এই দুটি বিষাক্ত কীট দেহ থেকে আলাদা হতে পারে কিভাবে? শুধু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাকে বাঁচায় না, তোমার নিয়ন্ত্রণেও থাকে। হোয়াইসিউন্টকু, শুধু কিছু ছোটখাটো আঘাত, কিছুই হয়নি। লিয়ান্না কি অবস্থায়? মারা গেছে। পবিত্র সাপ জিনোয়িং এর জীবন কীট। লিয়ান্না জোর করে এটি দখল করলেও এতে জিনোয়িং এর চেতনা রয়ে গেছে। এটি পবিত্র সাপকে নিয়ন্ত্রণ করে লিয়ান্নাকে আঘাত করবে, জিনোয়িং এর প্রতিশোধ নেওয়ার জন্য। ইফমেগ, তাকে সাহায্য করতে পারতাম, দুঃখের বিষয়। সে খুব জেদি ছিল। অন্যকে দোষ দেওয়া যায় না। ঠিক আছে, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? তুমি খোরার দেহে যে বিষাক্ত কীট রেখেছিলে সেটি আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। দান
বড় নেতা বলেননি যে আমি গর্ভবতী হওয়ার আগে বিষাক্ত কীট পুরুষের দেহে থাকে? তাহলে এই দুটি কীট একসাথে দেখা দিল এবং তোমার নিয়ন্ত্রণে আমাকে খুঁজে পেল কিভাবে? মিস লিয়াং, আপনার রিপোর্ট বেরিয়েছে। আপনি গর্ভবতী। আমার টংসিং চং এবং ইয়ানশেং চং ফিরে এসেছে। তো তো তারা আপনার নিয়ন্ত্রণে থেকে আপনাকে আমার খোঁজ দিয়েছে। বাচ্চা ব্যানাচি যেমন বাবাকে খুঁজে তেমনই খুঁজে পেয়েছে। আবার মায়ের শরীরে ফিরে গেছে। আমি বাবা হতে যাচ্ছি। ইয়ানশিং চেং এর পরিবর্তন টের পেয়েছে, জেনে গেছে যে ইয়ানশিং চাং ইতিমধ্যে আপনার জন্য উত্তরাধিকারী খুঁজে দিয়েছে। আমরা তো ডিগ্রি চলে এসেছি মেং মেং। এখন কেমন লাগছে? বাচ্চা তো হয়েছে। চলো এখনি পাহাড়ি দুর্গে ফিরে গর্ভরক্ষা করি। আমি রাজি নই। লিয়াং মেং মেং, তুমি বাবাকে বিদায় দিয়ে সন্তান নিতে চাও? তুমি তো সবসময় তালাক চাইছো। চলো আমরা এখনই যাই। আই ডোন্ট ট্রিস্টিস্টার মি কর্মট গেট ওয়ে ফ্রম। মহাগুরু, তাকে 6টি কীট বিষ দিন। দেখি তার এখনো জীব শক্ত আছে কিনা। মহাগুরু, দ্বিতীয় গুরু, আপনারা তো বলেছিলেন মানুষের সামনে সহজে কীটবিদ্যা ব্যবহার করা উচিত নয়। ভুলে গেছি। এভাবে সে দেখতেই পাবে না। শ্বশুর বাড়ি। শুনেছি মিংমিং এর নাইওর মায়ের বাড়ির লোক এসেছে। এমন কি? কে? ভাপা ভল্লুকের পাঞ্জা, ভাপা হরিণের লেজ। কাঁচা চিনির নাশপাতি, মিষ্টি সেলো আমরা খেতে খেতে কথা বলি। আমাদের ক্ষুধা নেই। মহাগুরু, আমার একটু ক্ষুধা পেয়েছে। তো শ্বশুর বাড়ি আমরা চলি। লিয়াং মেং মেং, কেন নট ম্যানওয়ার্ড? বুটুই এম ইনুংব্যাক টু ডাইজিকথেফ মন্টিলি ডাবলি। আমি তোমার সাথে যাব। তো বাচ্চা আমার উপাধি নেবে। আমিও তোমার উপাধি নিতে পারি। তো তুমি কি আমার দ্বারা কীট বিষ দেওয়ার ভয় পাচ্ছ না? অনুচ্ছেদ। লিয়াং মেং মেং, তোমাকে আমার জন্য দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, তবে আমি তোমাকে সাথে নেব।